রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিতে আহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে বইছে প্রতিবাদের ঝড়। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। শুক্রবার দুপুরের দিকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুলিবিদ্ধ হওয়ার সময় ওসমান হাদির সঙ্গে ছিলেন এমন কয়েকজন বলেন, আগে থেকেই ওসমান হাদিকে হুমকি দিয়ে আসছিল একটি চক্র। আজকেও জুমার পরে তারা হাদিকে সতর্ক করেছিলেন একা একা কোথাও না যেতে। তবে সেসব কথা আমলে না নিয়ে নামাজের পর কয়েকজনকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন হাদি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে দুজন এসে সরাসরি ওসমান হাদির মাথায় গুলি করে এরপর দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুপুর 2:25 তিনটি মোটরসাইকেল করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। হাদি এ সময় রিকশায় করে যাচ্ছিলেন। ঘটনার সময় হাদির সঙ্গে রিকশায় আর কেউ ছিলেন কিনা তা জানা যায়নি। এদিকে গুলিবিদ্ধ হওয়ার 3 ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন ওসমান হাদি। পোস্টে তিনি লেখেন, যেহেতু ঢাকা ৮ আসনে আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেড়াছেড়ি চাপ নাই। দুদকের সামনে থেকে জুম্মা মুবারক। এছাড়াও গত 14 নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ওসমান হাদি লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দিয়েছে। ওসমান হাদি গুলিতে আহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেলা বিশ্লেষণ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।